অকৃতজ্ঞতা কাফের মুনাফিকদের মূল বৈশিষ্ট্য। শয়তান প্রকৃতির মানুষ ঘোর অকৃতজ্ঞ হয়ে থাকে। খারাপ প্রকৃতির মানুষ স্বার্থ আদায় পর্যন্ত ভালো থাকে, স্বার্থ আদায় শেষ হয়ে গেলে অপরিচিত মানুষের মতো হয়ে যায়। সৃষ্টিকর্তার সাথে অকৃতজ্ঞতা চরম পর্যায়ের বেইমানি। অকৃতজ্ঞতা জাহান্নামে স্থায়ীভাবে থাকার জন্য দায়ী। সারা জীবন প্রতি মুহূর্তে সৃষ্টিকর্তার নিয়ামত ভোগ করে অকৃতজ্ঞতা অকল্পনীয় মহা অপরাধ। কৃতজ্ঞতা মুসলমানের মূল বৈশিষ্ট্য। মুসলমান জীবনভর সৃষ্টিকর্তার নিয়ামত ভোগ করে এবং নিয়ামতের শুকর আদায় করে। মুসলমান উপকারী মানুষের প্রতিও কৃতজ্ঞ, সৃষ্টিকর্তার প্রতিও কৃতজ্ঞ। কেউ কৃতজ্ঞ নাকি অকৃতজ্ঞ এটা যাচাই বাছাইয়ের মাধ্যমে একজন মানুষ মুসলমান নাকি কাফের এটা নির্ধারণ করা যায়। সৃষ্টিকর্তা মানুষকে যে জীবন দিয়েছেন এর একটি উদ্দেশ্য হলো যাতে মানুষ তার প্রতিপালকের কৃতজ্ঞতা আদায় করে। কৃতজ্ঞ হওয়ার একটি উপায় হলো অন্তরে সৃষ্টিকর্তার ভয়কে জায়গা দেওয়া। মুসা নবীর কিছু উম্মত চরম বেয়াদবির কারণে আযাবপ্রাপ্ত হয়ে মারা গিয়েছিল। এরপরেও সৃষ্টিকর্তা তাদেরকে ক্ষমা করে নতুন জীবন দান করেছিলেন যাতে তারা কৃতজ্ঞ হয়। আমরা মাতৃগর্ভ থেকে এমন অবস্থায় বের হয়েছি যে আমরা কিছুই জানতাম না, অতঃপর সৃষ্টিকর্তা আমাদেরকে চোখ, কান ও অন্তর দিয়েছেন। এগুলো স্মরণে রাখা, শুকর আদায় করা। আসমান ও পৃথিবীর বিভিন্ন জিনিস বিভিন্নভাবে মানুষের উপকার করে থাকে। মানুষকে কতটা সূক্ষ্মভাবে সৃষ্টি করা হয়েছে, কতটা বৈজ্ঞানিকভাবে বানানো হয়েছে, কতটা ভারসাম্যপূর্ণভাবে তৈরি করা হয়েছে, এগুলো চিন্তা ভাবনা করা, শুকর আদায় করা। মানুষকে গাইডলাইন হিসেবে আসমানি কিতাব দেওয়া হয়েছে। শৈশব থেকে মানুষের বয়স বাড়ার সাথে সাথে বার্ধক্যের পূর্ব পর্যন্ত বয়স বাড়ার সাথে সাথে মানুষের জ্ঞান, বুদ্ধি, শক্তি, সাহস সবকিছুই বাড়ে। এসবের সাথে সাথে মানুষের জীবনে সুখও বাড়ে। এসবের জন্য সৃষ্টিকর্তা শুকর আদায় করা। কোরআনের পিতামাতারও শুকর আদায় করার কথা বলা হয়েছে, তবে কখনো কখনো ঘরের মানুষও শত্রু হয়ে যায়। সৃষ্টিকর্তা যে নিয়ামত দান করেছেন তা চর্চা করতে থাকা। সৃষ্টিকর্তা যে নিয়ামত দান করেন কখনো তা নিজ থেকে পরিবর্তন করতে নাই। এখন যারা জীবিত আছে আমরা একসময় এই পৃথিবীতে ছিলাম না, আমাদের কোনো অস্তিত্ব ছিল না। সৃষ্টিকর্তাই দয়া করে আমাদেরকে জীবন দান করেছেন। মানুষ হিসেবে জীবন পাওয়াটাই হলো সবচেয়ে বড় উপহার। এসব চিন্তা ভাবনা করে সৃষ্টিকর্তার অসংখ্য নিয়ামতের শুকর আদায় করা। সত্যিকারভাবে কেউ শুকর আদায় করলে আরও বেশি নিয়ামত পাওয়া যায়। কেউ শুকর আদায় করলে সে তার নিজ কল্যাণার্থেই শুকর আদায় করে থাকে। এক জনপদ ছিল নিরাপদ ও শান্তিপূর্ণ। চতুর্দিক থেকে তাদের জীবিকা পর্যাপ্ত পরিমাণে চলে আসতো, কিন্তু তারা প্রতিপালকের অকৃতজ্ঞতা শুরু করে দিল। ফলে সৃষ্টিকর্তার পক্ষ থেকে তাদের প্রতি আযাব গজব চলে আসলো। তারা ক্ষুধা ও ভীতির শিকার হয়ে পড়ল। প্রতিপালক মানুষকে কোনো নিয়ামত দান করলে তা সাদরে গ্রহণ করা, কখনো নিয়ামত থেকে বিমুখ না হওয়া, আগ্রহ সহকারে নিয়ামত ব্যবহার করা। নিয়ামত যতই বেশি হোক না কেন বিমুখ না হওয়া। কিছু মহাবোকা বিনয়ের কারণে নিয়ামত গ্রহণ থেকে বিরত থাকে, এসব ভুল। নিয়ামতের অভাবে, নিয়ামতহীনতায় মানুষের জীবন সংকীর্ণ হয়ে যায়। মানুষ তুচ্ছ, অযোগ্য হয়ে যায়। প্রতিকূল অবস্থা আরো ভয়ানক প্রতিকূল হয়ে ওঠে। আত্মহত্যার খেয়াল জাগে, শত্রুরা দুশ্মনী করার সুযোগ পায়। শুকর আদায় না করলে মানুষের যা আছে তাও হারাতে হয়। জীবন চরম বিপদগ্রস্ত হয়ে ওঠে।
নিজেকে নিজে নির্বুদ্ধের মতো ছোট না ভেবে যা আছে তারই সদ্ব্যবহার করা, যা আছে তার সদ্ব্যবহারের মাধ্যমেই জীবনে সুখী হওয়া সম্ভব। সৃষ্টিকর্তার ফায়সালায় সন্তুষ্ট থাকা, কখনো আত্মঘাতী কথা মুখে না আনা, আত্মঘাতী কোনো কাজ কখনো না করা, প্রতিপালকের কৃতজ্ঞতা আদায় না করা, ক্ষমার অযোগ্য অপরাধ। গুনাহ থেকে বেঁচে থাকার জন্য অত্যন্ত সহায়ক একটি বই হলো জীবন গঠনে আল কোরআন। বইটি প্রতিটি পরিবারের সংগ্রহে রাখা উচিত।